বিধানসভায় নদিয়া দক্ষিণ জেলা আয়োজিত এই পরিবর্তন সংকল্প যাত্রায় মঞ্চে আসীন আছেন জেলার সভানেত্রী অপর্ণা নন্দী, এই জেলারই লোকপ্রিয় আমাদের বিধায়ক অসীম বিশ্বাস, এসসি মোর্চার রাজ্যের সভাপতি সুজিত বিশ্বাস, জেলা কিষাণ মোর্চার সভাপতি অমলেন্দু ভট্টাচার্য, জেলার সহসভাপতি সম্পাদকগণ, জেলার পদাধিকারীগণ এবং এই মণ্ডল সহ 7টি মণ্ডলের সভাপতি এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ, এই এলাকাবার শুধু আপনি তাকিয়ে দেখুন, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন বেলডাঙ্গায় তার একটা ছোট্ট চিত্র। কি চলছে বেলডাঙ্গায়? সাংবাদিকরা চিৎকার করছে, কিচ্ছু হচ্ছে না। বেলডাঙ্গার আগুন লাগিয়েছে মমতা, বেলডাঙ্গায় ঘি ঢেলেছে মমতা, বেলডাঙ্গার আগুনকে সংরক্ষণ করছে মমতা, আর ওই আগুনে পুড়ে পড়বে তৃণমূল কংগ্রেস। এটা আপনি পরিষ্কার দেখে রাখবেন। ওঝার মৃত্যু হয় সাপের কামড়ে, আর আগুন নিয়ে যে খেলা শুরু করেছে সেই আগুনে মৃত্যু হবে তৃণমূল কংগ্রেস। কি শুরু করেছে? পশ্চিম বাংলার মুখে যখন দেখছে আর এসআইআর কে আটকানো যাচ্ছে না, অনেক মিছিল করেছে, অনেক মিটিং করেছে, এসআইআর কে আটকানো যাচ্ছে না। বাংলাদেশ থেকে যে মুসলমানদের এখানে এনে, মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদের এনে এখানে বসিয়েছিলেন বহাল তবিয়তে, এটাকে বাংলাদেশ বানাবো। ওখানে আমার দাদা মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নেতা, আর আমি এখানে মোহাম্মদ মমতা হব বাংলাদেশের নেত্রী। এখন দেখছে তাতে আর হচ্ছে না, তাই এখন দাঙ্গা লাগানোর ছক শুরু হয়েছে। চাকুলিয়া থেকে শুরু করেছে, চাকুলিয়া থেকে দাঙ্গা চলতে চলতে চলে এলো ফারাক্কা, আর ফারাক্কা থেকে বেলডাঙ্গা। ভাঙচুর চলছে, পুলিশ নীরব দর্শকের দাঁড়িয়ে আছে। আজকে তো পুলিশই বেপাত্তা। আর যে মুখ্যমন্ত্রী বলছে মাইনরিটিদের ক্ষোভ স্বাভাবিক, আমারই ক্ষোভ হচ্ছে। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? যখন আগুন জ্বলছে সেই আগুনে ঘি ঢালার কাজ মুখ্যমন্ত্রী করছে। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যখন মাইনরিটিরা অর্থাৎ মুখ্যমন্ত্রীর পেয়ারের মুসলমানরা যখন ন্যাশনাল হাইওয়ে ঘেরাও করেছিল, একটার পর একটা ট্রেন চালিয়ে দিচ্ছিল, এই মমতা ব্যানার্জি বলেছিল যে গরু দুধ দেয় তার লাঠি সহ্য করতে হবে। শুনে রাখো মমতা, ওই গরুর দুধ তুমি খাও, আমরা ওই গরুর দুধ খাই না, অতএব আমরা লাঠি সহ্য করবো না। এটাই হচ্ছে পরিষ্কার কথা। বাংলাদেশের স্লোগান হচ্ছে জয় বাংলা। তাহলে তৃণমূল কংগ্রেস জয় বাংলা আনলো কেন? বিজেপির জয় শ্রীরামকে কাউন্টার করতে বাংলাদেশ থেকে জয় বাংলা ইম্পোর্ট করেছে, কিন্তু জয় বাংলা চলবে না, জয় বাংলা চলছে না, জয় শ্রীরামই চলবে। এটা পরিষ্কার বলে দিচ্ছি। আপনি দেখলেন না ব্যারাকপুর দিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছে গাড়ি নিয়ে, রাস্তায় লোক দাঁড়িয়ে আছে দেখবার জন্য। হঠাৎ করে ওর মধ্যে থেকে কয়েকজন উৎসাহে বলে দিয়েছে জয় শ্রীরাম। সেই মাত্র জয় শ্রীরাম বলা, লাফ দিয়ে গাড়ি থেকে নেমে সেই ভিড়ে গিয়ে তাড়া করেছে। কে বলল রাম নাম, কে বলল জয় শ্রীরাম। যারা বলেছে তারা চুপ মেরে গিয়েছে। মমতা ভাবলো ঠান্ডা করে দিয়েছি,
যেই মাত্র আবার গিয়ে গাড়িতে উঠতে যাচ্ছে আবার বলছে জয় শ্রীরাম, আবার বলছে জয় শ্রীরাম, আবার তেড়ে আসছে, আবার যাচ্ছে, আবার তেড়ে আসছে। আর দেখছিলাম আর ভাবছিলাম অনেক দুষ্ট ছেলেরা রাস্তায় কোনো পাগল টাগলকে যেমন খেপায় আর পাগল তেড়ে তেড়ে যায়, মারতে যায়, ঠিক সেই দৃশ্য আমরা দেখেছি। এই যে মোদিজি আজকে বন্দে ভারতে স্লিপার ট্রেনের উদ্বোধন করছেন মালদা থেকে, এই মোদিজি উদ্বোধন করেছিলেন হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতের ট্রেন উদ্বোধন। হাজার হাজার মানুষ হাওড়া স্টেশনে পৌঁছেছে মোদিজির উদ্বোধন দেখবে। আমরাও পৌঁছেছি, স্টেশনে বসে আছি। এলেন বাংলার মুখ্যমন্ত্রী, তিনিও বসলেন, ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু মানুষের উৎসাহকে থামাবে কে? হঠাৎ করে হাজার ভিড়ের মধ্যে মাত্র 5-6 জন যুবক বলে ফেললো জয় শ্রীরাম। যেই মাত্র জয় শ্রীরাম বলা, সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি থাকবো না, রাম নাম যেখানে আমি থাকবো না সেখানে, অতএব আমি চলে যাব। আমি মনে মনে ভাবছি নাটক করা অভ্যাস আছে তো, আসলে যাবে না, এমনি হুমকি দিচ্ছে চলে যাব। কিন্তু পরে দেখলাম আমি ভুল, আমার চিন্তা ভুল। সত্যি সত্যি চলে গেলেন। চলে যাবার পর আমি বসে বসে ভাবছি যখন আমরা ছোট ছিলাম তখন বাড়িতে কারেন্ট আসেনি, এলাকায় কারেন্ট আসেনি, আমরা হ্যারিকেনের আলোতে কিংবা আমরা অন্য কোনো আলো জ্বালিয়ে লেখাপড়া করতাম। ঘরের এই ঘর থেকে উঠোনের ওপর দিয়েও ঘরে যেতে গেলে ভয় লাগতো, অন্ধকারে ভূতের ভয় পেতাম। আর বাড়ির যারা বড় ছিল তারা বলতো ভয় পেও না, রাম নাম জপ করবে, রাম নাম জপ করলে ভূত আসে না, রাম নামে ভূত পালায়। আমরাও সেই বিশ্বাসের ভরে রাম নাম জপ করতাম। ভূত পালাতে কোনোদিন দেখিনি, কিন্তু ভূত আসেনি, এটা একদম সত্য কথা। ছোটবেলায় যা দেখিনি এত বড় হয়ে তা দেখবো ভাবতে পারিনি। রাম নামে ভূত না পালাতে দেখি, পেতনি পালাতে তো দেখেছি, পেতনি পালাতে তো দেখেছি। রাম নাম চলবে না, বাংলাদেশের নাম চলবে, রাম নাম চলবে না, তো বাংলায় আল্লাহ নাম চলবে। পরিষ্কার করে আমরা বলতে চাই, বিজেপির চাপে, বিজেপির ধাক্কায় কতটা সোজা করে দিয়েছি আমরা আপনাকে দেখাচ্ছি। বিজেপি ব্যাকাকে সোজা করতে জানে। এই মমতা ব্যানার্জি আজ থেকে 4 বছর আগে যে কোনো মিটিংয়ে দাঁড়িয়ে 17 বার 18 বার ইনশাআল্লাহ 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 করে বেড়াতো। এখন আর আল্লাহ নাম শোনেন? এখন একবারও আল্লাহ নাম শোনেন না। এখন কি বলছে? এখন বলছে জয় জগন্নাথ, জয় মহাকাল, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা বিষ্ণু মাতা। অভ্যাস নেই তো, এতদিন আল্লাহ আল্লাহ করে অভ্যাস করেছে, হঠাৎ হিন্দু দেব দেবীতে এসছে, তাই কোনটা পিতা কোনটা মাতা গুলিয়ে ফেলেছে, সেই কারণে বিষ্ণু মাতা বলে ফেলেছে। আর এখন তো দেখুন অবস্থা, এখন আর আল্লাহ নাম করে না, আর কোন মুসলমান ধর্মের কথা বলে না। এখন শুধু আমরা কি দেখি, এখন মন্দির করে বেড়াচ্ছে, এখন মন্দিরের আঙ্গন করে বেড়াচ্ছে। এই মমতা ব্যানার্জি আপনাদের স্মরণ করাই বেশি দিন আগের নয়, আজ থেকে 6 বছর আগে পশ্চিম বাংলায় দুর্গা মাতার বিসর্জন আর মহরম একসাথে বলল। দুর্গা মাতার বিসর্জন আর মহরম, সবাই চিন্তিত হলো একসাথে দুটো হবে কি করে। আমরা বললাম কেন হবে না,
ডান দিকের রাস্তা দিয়ে হিন্দু ভাইরা তাদের মা দুর্গার জয় জয়কার করে বিসর্জন করবে, বাঁ দিকের রাস্তা দিয়ে মুসলমান ভাইরা তারা তাদের তাজিয়া নিয়ে মহরম পালন করবে। হিন্দু মুসলমানের এই ঐক্য এক উদাহরণ হয়ে থাকবে পশ্চিম বাংলায়। কিন্তু মমতা ব্যানার্জি দেখলেন হিন্দু তো মাথার ওপর পা দিলেও লাথি মারলেও শব্দ করে না, সেই কারণে হিন্দুকে পাত্তা দিয়ে কি লাভ। পরিষ্কার ঘোষণা করলেন দুর্গা মা প্যান্ডেলে বন্দী থাকবে, মহরমের প্রসেশন হবে, দুর্গা বিসর্জন বন্ধ, কালকে দুর্গা বিসর্জন হবে। মমতা ব্যানার্জির এই ঘোষণার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম দুর্গা মা প্যান্ডেলে বন্দী রয়েছে, আর আমরা দেখছি দুর্গা মা প্যান্ডেল বন্দির সামনে দিয়ে মহরমের তাজিয়া বাজিয়ে মুসলমান যুবকেরা তারা চলেছে। আর নিশ্চয়ই দুর্গা মা তিনি হয়তো কার্তিক গণেশকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে কার্তিক গণেশ, একবার বেরিয়ে একটু খোঁজ নিয়ে দেখ, আমরা পশ্চিম বাংলায় আসার বদলে বাংলাদেশে চলে আসিনি তো, নইলে আমরা বন্দি, মহরম খোলা কি করে হতে পারে? কার্তিক গণেশ বলল, না মা, আমরা পশ্চিম বাংলাতেই এসেছি, পশ্চিম বাংলা এখন মমতা বেগমের রাজত্ব চলছে, সেই কারণে আমরা আটকা, মহরম খোলা। এই পাপের পর দুর্গা মা তার অভিশাপ নিয়ে এলো তৃণমূলের ওপর, আর সেই পাপ খণ্ডাতে একটা মন্দিরে যেতে হয়। কোন মন্দিরে যাবে? পশ্চিম বাংলার কোন মন্দিরে গেলে মুসলমানরা টের পেয়ে যাবে, টের পেলে যদি ভোট কমে যায়, সেই কারণে একটা ফন্দি আটলেন। ওই উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সাথে দেখা করার ছল করে চলে গেলেন ভুবনেশ্বর। ভুবনেশ্বরে দেখা হয়ে গেল, তারপরে রাত্রিবেলা না ঘুমিয়ে মাঝ রাতে রওনা দিলেন পুরীর উদ্দেশ্যে, জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। একদম কাক ডাকার আগে, কেউ টের পাওয়ার আগে মমতা ব্যানার্জি হাজির হলেন পুরীর জগন্নাথ মন্দিরে। সবে মাত্র প্রথম সিঁড়িতে পা রাখতে যাচ্ছেন, ওপরে দাঁড়িয়ে থাকা পুরীর পান্ডা তিনি বলছেন, রে ম্যাডাম আর এগোবেন না, এটা হিন্দু মন্দির, এখানে মুসলমানের প্রবেশ নিষেধ।